নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ প্রস্তুত সংসদ সচিবালয়। শপথ অনুষ্ঠানের পর জাতীয় পার্টির সরকারে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত। উচ্চগতির ইন্টারনেটে প্রায় ৯ কোটি মানুষ দাম কমালে অর্থনীতিতে প্রভাব ফেলবে বলছেন বিশেষজ্ঞরা। উত্তরে কনকনে শীত, শৈত্যপ্রবাহ অব্যাহত, ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। এছাড়া সংবাদে আরো থাকছে, নাটোরে সবজির বাম্পার ফলন, আবাদের খরচ কম হয়, লাভবান কৃষক। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন আজ। স্পিকার শিরিন শারমিন চৌধুরী বেলা ১১টায় সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এর মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট সহ শপথ গ্রহণের ব্যবস্থা নিতে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। দলটির নেতৃত্বে মহাজোট পেয়েছে ২৮৮ আসন। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক বিএনপি ৫, গণফোরাম ২ ও ৩টি আসন পেয়েছে স্বতন্ত্র সদস্যরা। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার সকালে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ইসি সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। গেজেট পাবলিকেশনের ৩ দিনের মধ্যে যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপরে এই ৩০ দিনের মধ্যে যে নতুন সংসদের বৈঠক হবে, এরপরে ৯০ দিনের মধ্যে যদি উনি কোনো শপথ গ্রহণ না করেন বা কোনো প্রকার রেসপন্স না করেন, এটা তখন সংসদ সচিবালয় থেকেই এই পদটি শূন্য ঘোষণা করা হবে। স্থগিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ভোট ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব। ২৭ জানুয়ারি হবে গাইবান্ধা ৩ আসনের ভোট। গাইবান্ধা প্রাপ্তির মৃত্যুর জনিত কারণে সেটা নির্বাচন হবে ২৭ জানুয়ারি। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরই শুরু হবে সরকার গঠনের প্রক্রিয়া। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের অপেক্ষায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। আর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। জাতীয় পার্টি সরকারে থাকবে না বিরোধী দলে থাকবে এ বিষয়ে আজ সিদ্ধান্ত হবে। বুধবার রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যরা বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাসচিব মুশফিকুর রহমান রাঙা। তিনি জানান, সংসদ সদস্যরা শপথের পর পার্লামেন্টারি পার্টি বিষয়টি সুরাহা করবেন। শপথ গ্রহণের পর পার্লামেন্টারি যে পার্টি থাকবে, সেই পার্টি আগামীকালকেই সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আগামী দিনে আমাদের রাজনীতিটা আমাদের কোন দিকে প্রবাহিত হবে, এগুলো তারা আগামীকালকে রাজনীতি ঘোষণা করবেন। আমরা সরকারে না সরকারের বিরোধী দলে থাকবো, এটা ওনারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন। উচ্চ গতির ইন্টারনেট সুবিধা দেশের প্রায় ৯ কোটি মানুষের ঘরে পৌঁছে গেছে। এছাড়া গত ১০ বছরে 1 MBPS গতির ইন্টারনেটের দাম কমে ৪০০ টাকার ঘরে নেমে এসেছে। আর উচ্চ গতির এই ইন্টারনেট ব্যবহার করে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হবে বলে আশা অর্থনীতিবিদদের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত নিয়ে শাহরিয়ার ইমনের ৩ পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। দেশে ২০০৯-এর দিকে 1 MBPS গতির ইন্টারনেটের দাম ছিল ৭৮,০০০ টাকা। পর্যায়ক্রমে দাম কমে বর্তমানে ৪০০ টাকার ঘরে এসে পৌঁছেছে। ফলে উচ্চ গতির ইন্টারনেট এখন প্রায় সবার হাতের নাগালে চলে এসেছে। আমার অফিসে ইউজ করছি, আমার বাসায় ইউজ করছি ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন, তো আমি কিন্তু স্যাটিসফাইড। ইন্টারনেট যতটা রিজনেবল আমাদের জন্য হবে, ইউজার বাড়বে এবং ইউজার বাড়লে আমাদের কমিউনিকেশনটা অবশ্যই ভালো হবে। গতির সাথে পাল্লা দিয়ে দাম কমায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯ কোটিতে। দুইটা মিলিয়ে কিন্তু যে এফেক্টটা হয়েছে সেটা হচ্ছে যে ইন্টারনেটের এখন সারা দেশময় যে পপুলারিটি এবং
আপনি মানে আমাদের যে এখন 9 কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ইউজ করে, সো সেটা কিন্তু একটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইন্টারনেটের উপরে বেস করে যে ই কমার্স ব্যবসাগুলো, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন করছি ট্রেড লাইসেন্সের জন্য বা পাসপোর্টের জন্য বা ফর্ম ডাউনলোড করছি, সে এই জাতীয় কাজকর্ম পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। ইন্টারনেট খরচ আরও কমানো গেলে অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। ইন্টারনেট সেবা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয় গ্রামীণ জনগোষ্ঠীর চেহারা পাল্টে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। সরকারের উচিত হবে এখান থেকে টাকা আয়ের লক্ষ্যটাকে লক্ষ্য হিসেবে না রেখে এই খাতের উন্নয়নটাকে লক্ষ্য হিসেবে নেওয়া। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। দেশের উত্তরের জেলাগুলোতে বইছে শৈত্যপ্রবাহ, প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। প্রচণ্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। কয়েকদিন থেকেই উত্তরের জেলাগুলোতে বইছে শৈত্যপ্রবাহ। ঠাকুরগাঁও ও তার আশপাশে রাতে কুয়াশার সঙ্গে বয়ে যায় হিমেল হাওয়া। আবার দিনে সূর্য ওঠার পর শীতের তীব্রতা একটু কমলেও ওঠানামা করছে তাপমাত্রা। শীতের দাপটে কাজ মিলছে না খেটে খাওয়া মানুষের। একটা কম্বলও পাই না, আমার কাম কাজ নাই তো নাই, ভাইয়া সোয়া না খায় মরে যাবে আমার। কম্বল মোর মিলেনি, কম্বল পাওনি, শীত খুব ঠান্ডা। চুয়াডাঙ্গায় প্রতিদিন বাড়ছে শীতের তীব্রতা। সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজকর্ম। বর্তমানে যে ঠান্ডা পড়ছে, এতে সকালবেলা উঠে স্বাভাবিক কাজগুলো করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। সূর্য যে টাইমে ওঠার দরকার সে টাইমে উঠছে না। ঠান্ডা, যার কারণে বাসা থেকে অফিসে যাব সমস্যা হচ্ছে প্রচুর। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতল হাওয়া বয়ে যাওয়ায় শীতের মাত্রা বেশি অনুভূত হচ্ছে। কয়েকদিন থেকে গাইবান্ধায় পড়েছে ব্যাপক শীত। এতে দুর্ভোগ বেড়েছে দরিদ্র, অভাবী ও ছিন্নমূল মানুষের। তীব্র শীতে কাঁপছে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আশ্রিতরা। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশুও। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলাম ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। কুমিল্লা ও মেহেরপুরে বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। রাজবাড়ীতে অপরিকল্পিত সেতু নির্মাণ, উপকারের বদলে ভোগান্তিতে স্থানীয়রা। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। অন্যদিকে মেহেরপুরে মাদক ব্যবসায়ীদের 2 গ্রুপের গোলাগুলিতে নিহত হয়েছে আরও এক মাদক ব্যবসায়ী। বুধবার রাত 11:30টার দিকে সদর উপজেলার মনা গ্রাম এলাকায় পুলিশ অভিযান চালাতে গেলে টের পেয়ে সাইফুলের সহযোগীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী সাইফুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় 3 জন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রিভলভার, 300 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে মাদক ব্যবসায়ীদের দুপক্ষের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান ও 30 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ীর 3 গ্রামে অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করা স্থানীয়দের উপকারের চেয়ে ভোগান্তি বাড়িয়েছে। সেতু থাকলেও রাস্তা নেই, আবার কোন সেতুর এক পাশে রাস্তা আছে, অন্য 2 পাশেই শুধুই পানি। সেতুতে উঠতে লাগে বাঁশের সাঁকো। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রাজবাড়ী সদর উপজেলার বাণীবাহ ইউনিয়নের এই সেতুটি নির্মাণ করা হয় 2016 সালে। খরচ হয় 20 লাখ টাকা। সেতু তৈরি হলেও এর দুপাশেই নেই রাস্তা, ফলে বাঁশের সাঁকো দিয়ে উঠতে হয় সেতুতে। অন্যদিকে সাঙ্গুড়া ও কোলারহাট গ্রামের মানুষের চলাচলের জন্য তৈরি হয় এই সেতুটি। নির্মাণের 1 মাসের মাথায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় ছোট করে নির্মাণ করায় পানির চাপে এর দুপাশের রাস্তা ভেঙে যায়। ফলে সেতুটি এখন আর কোনো কাজেই আসছে না। সাইকেল যাওয়ার রাস্তা, এটা ভ্যান যাওয়ার রাস্তা নাই, এটা রিক্সা দিয়ে মাল পাতি আনবো, কোনো রাস্তাঘাট নাই। প্রতিদিন স্কুলে আসা যাওয়া করি, প্রাইভেট পড়ি, সাইকেলটা উঁচা করে আনতে হয়, মানে অনেক রিস্ক। তো সাঙ্গুড়া, শ্রীনাথপুরে লোকজনের চলাফেরায় অনেক অসুবিধা হচ্ছে। বিশেষ করে যারা স্কুলে যাওয়া আসা করছে তাদের আরো বেশি সমস্যা হচ্ছে। রাস্তাটা ভালো হলে আমাদের চলাচল
সুবিধা হবে। এরকমই আরো একটি সেতু ব্রাহ্মণদিয়া গ্রামে। এর এক পাশে রাস্তা থাকলে অন্য পাশে নেই। রাস্তা নাই, ব্রিজ আছে, কিন্তু প্রয়োজন আমাদের রাস্তার। ব্রিজ হয়েছে ভালো, ব্রিজ হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের একটা রাস্তা দরকার। এই বিষয়ে প্রকল্প কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি পরস্পর বিরোধী বক্তব্য দেন। চেয়ারম্যানরা তালিকা দেয়, তার ইউনিয়নের সব প্রকল্পের তালিকা দেওয়ার পর সেই তালিকাটা আমরা মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে নিয়ে যাই এবং তার সুপারিশের ভিত্তিতে সেখান থেকে বাছাই করে প্রকল্প গ্রহণ করা হয়। আমরা তো প্রকল্প দেওয়ার সময় আমরা প্রকল্প দিয়ে দেই। এখন ওই জায়গার কারিগরি, এখানে ব্রিজ কালভার্ট এটা চলবে কি চলবে না, এটা তো দেখার দায়িত্ব যারা কারিগরি দিক দেখে তারা দেখবে। দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। মুশফিকা নাসরিন, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। অনুকূল আবহাওয়ায় নাটোরে এবার শীতের সবজির বাম্পার ফলন হয়েছে, তাই বাজারে সবজির দাম ক্রেতাদের নাগালে আছে। আর আবাদের খরচ কম হয়, কৃষকও মুনাফা করছে। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নাটোরে এবার ৮,০০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্য ধরা হয়। এরই মধ্যে সব ধরনের সবজি বাজারে উঠেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সবজি আবাদে খরচও হয়েছে কম, নেই পোকামাকড়ের উপদ্রব। অনেক কৃষক একই জমিতে ৩ রকমের সবজি চাষ করে লাভবান হচ্ছেন। লোকসানের সংখ্যা কম হয় আগামীতে আরো বেশি জমিতে শীতকালীন সবজি আবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন অনেক কৃষক। ১০-১২ খরচ হয়, এটা মনে করেন যে আগে ভাগে যদি বাজারে বেচতে পারি তাহলে ইনশাল্লাহ ৪০-৫০ হাজার টাকা বিক্রি। পালং শাক কম হইলে ওই জমি থেকে ২০-২৫-৩০ হাজার টাকাতে বেচবো। খরচ বলতে গেলে ৩-৪-৫ হাজার টাকা। সিম বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, আর লাউ বিক্রি হচ্ছে ২০ টাকা পিস, আর শসাটা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। অন্য ফসল থেকে সবজি চাষে লাভবান পাচ্ছি আমি। আমরা সিম চাষ করি, লাউ চাষ করি, বাড়ির কানাচা শাকসবজি চাষ করি, তাতে উন্নতি ভালোই দিচ্ছে। মার্চ মাস পর্যন্ত শীতের সবজি চাষের শেষ সময় নির্ধারিত হলেও এখনই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে দাবি জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। পোকামাকড় উপদ্রব কম, একদিক থেকে আরেক দিক থেকে যতটুকু হয় সেটা হাত বাছাই এবং লেয়ারের মাধ্যমে তারা কন্ট্রোল করে নিরাপদ সবজি উৎপাদন করে এই জাতিকে উপহার দিয়ে থাকে। নাটোর সবজি চাষের উপযোগী এলাকা ও লাভ বেশি হওয়ায় চাষ আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, 21 টেলিভিশন। আর একবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। সৌরজগতের বাইরে বরফ মানব আকৃতির গ্রহাণু, মহাবিশ্বের গঠন সম্পর্কে জানা যাবে অজানা তথ্য। জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয়। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ, প্রস্তুত সংসদ সচিবালয়। শপথ অনুষ্ঠানের পর জাতীয় পার্টির সরকারে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত। উচ্চগতির ইন্টারনেটে প্রায় ৯ কোটি মানুষ, দাম কমালে অর্থনীতিতে প্রভাব ফেলবে বলছেন বিশেষজ্ঞরা। উত্তরে কনকনে শীত, শৈত্যপ্রবাহ ব্যাহত, ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। 21 সঙ্গেই থাকুন।